তৃণমূলে প্রভাব বাড়ছে অভিষেক ব্যানার্জির। জেলার বৈঠকে কড়া বার্তা অভিষেকের, না মানলেই পদক্ষেপ নেবে দল। শুক্রবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি জঙ্গলমহলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। বৈঠকে জেলা সভাপতি, চেয়ারম্যান, যুব ও মহিলা সংগঠনের নেতৃত্ব, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিধায়ক ও মন্ত্রীরা হাজির ছিলেন। সূত্রের খবর, অভিষেক জোর দিয়ে বলেন, সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলো জনসমক্ষে তুলে ধরতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বুথে নিয়মিত কর্মসূচি ও ছোট মিটিংয়ের উপর জোর দেওয়া হয়। নতুন মুখ তুলে আনার পাশাপাশি পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তা দেন অভিষেক। ব্লক সভাপতি নিয়ে কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে, তবে প্রকাশ্য বিক্ষোভ বা অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন তিনি। টাউন ও ব্লক সভাপতি পরিবর্তন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তৃণমূলেতে প্রভাব বাড়ছে অভিষেক ব্যানার্জি। জেলার বৈঠকে কড়া বার্তা অভিষেকের, না মানলেই পদক্ষেপ নেবে দল। শুক্রবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি জঙ্গলমহলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। বৈঠকে জেলা সভাপতি, চেয়ারম্যান, যুব ও মহিলা সংগঠনের নেতৃত্ব, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিধায়ক ও মন্ত্রীরা হাজির ছিলেন। সূত্রের খবর, অভিষেক জোর দিয়ে বলেন, সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলো জনসমক্ষে তুলে ধরতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বুথে নিয়মিত কর্মসূচি ও ছোট মিটিং এর উপর জোর দেওয়া হয়। নতুন মুখ তুলে আনার পাশাপাশি পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তা দেন অভিষেক। ব্লক সভাপতি নিয়ে কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে বলা হয়, তবে প্রকাশ্য বিক্ষোভ বা অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন তিনি। টাউন ও ব্লক সভাপতি পরিবর্তন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই কিন্তু একেবারে আঁটো বলা যেতে পারে নিয়মের কড়াকড়ি অভিষেক ব্যানার্জির কড়া বার্তা দলকে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ। দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু বেশ শক্তি বাড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি কিন্তু বেশ কয়েকটি দায়িত্ব ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি জেলা ভিত্তিক মিটিংও করছেন। এই মুহূর্তে যে খবর আসছে যে কোথাও গিয়ে একেবারে জঙ্গলমহল অর্থাৎ বাঁকুড়া, বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোকে নিয়েও কিন্তু এই মুহূর্তে মিটিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড দলের তিনি কিন্তু রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নিয়ে এই মিটিং এই জেলা নেতৃত্বদের সাথে করেছেন। সেখানে কিন্তু বিধায়ক থেকে শুরু করে একেবারে ব্লক স্তরের কর্মী, ব্লক স্তরের নেতারা এবং সাংসদ সবাই উপস্থিত ছিলেন। কেউ এই মিটিং হয়েছে সেই মিটিংয়ে কেউ উপস্থিত ছিলেন ভার্চুয়ালি, কেউ বা একেবারে ক্যামাক স্ট্রিটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে সেই অফিসে উপস্থিতি তাদের ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত যে খবর আসছে যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে জেলা ভিত্তিক মিটিংগুলো হচ্ছে সেই মিটিংয়ে কড়া বার্তা দিচ্ছেন। অর্থাৎ তিনি এর আগেও বলেছিলেন যে দলে রদবদল হবে এবং সেই রদবদল কিছুটা হলেও দেখা গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একেবারে জেলা ভিত্তিক, জেলা স্তরের যে নেতৃত্বরা রয়েছে তাদেরকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বার্তা দিলেন
যে একেবারে কিন্তু গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু চলবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প বা যে কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালনা হয়েছে, সেটাকে কিন্তু আগামী দিনে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে যে পেন্ডিং কাজগুলো রয়েছে, মানুষ যে পরিষেবা পায়নি, সেই পরিষেবা যাতে পৌঁছে যায় সেই বিষয়টাও কিন্তু দেখার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলরদের হাজির থাকতে হবে, বুথে বুথে স্তরে স্তরে গিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হবে, এমনটা কিন্তু কড়া বার্তা দলের সেকেন্ড ইন কমান্ড নেতার পক্ষ থেকে। এবং তার পাশাপাশি যে খবর আসছে যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগেও বলেছিলেন যে দলের অন্দরে যে পারফরমেন্স হবে, সেই পারফরমেন্সের ভিত্তিতে দলে কিন্তু জায়গা পাবেন নেতারা এবং দলে সেভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। ফলে এবারও কিন্তু স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত যে খবর, এই জেলা ভিত্তিক যে মিটিংগুলো হচ্ছে সেই মিটিংগুলোতে তিনি স্পষ্ট করেছেন যে আগামী দিনের ক্ষেত্রে পারফরমেন্সই শেষ কথা হবে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিনিয়র লিডার হলেও তাকে সরে আসতে হবে। ফলে এই খবর কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত আমরা পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন ধরনের কড়া বার্তা এই মুহূর্তে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন জেলা নেতৃত্ব এবং জেলা স্তরের যারা এই মুহূর্তে বিধায়ক সাংসদরা রয়েছেন তাদের কাছে। এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তাটাও দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে 2026 সালের নির্বাচন যেই সিটগুলোতে পিছিয়ে রয়েছে বা যেই বুথগুলোতে পিছিয়ে রয়েছে সেখানে বাড়তি নজর দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। ফলে 2026 বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একে একে জেলা সফর করছেন এবং তার পাশাপাশি কিন্তু তিনিও কড়া বার্তা দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান থেকে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কোমর বেঁধে লড়াই করার জন্য এবং কোমর বেঁধে যাতে তাদের দলের কর্মীরা লড়াই করতে পারে আগামী দিনে 2026 নির্বাচনের জন্য, সেই প্রস্তুতির বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।